ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বই পড়া। আমরা পড়ছি পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ। বইটির দ্বিতীয় অধ্যায় রামকৃষ্ণ একটি নাম ও নাম সাধনা, সেখান থেকে আমরা পাঠ করছি। নামে রুচি। আমরা ভগবানের নাম জপ করি, অথচ ভগবত রসের আস্বাদ পাই না। সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসি এবং যন্ত্রবৎ মালা ঘোরাই, আনন্দ পাই না। তাই ঠাকুর ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি। পতঞ্জলি যোগশাস্ত্রে বলেছেন, সতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত দীরভূমি, অর্থাৎ দীর্ঘকাল সদা সর্বদা তীব্র শ্রদ্ধার সঙ্গে যোগারূঢ় হবার চেষ্টা করলেই অভ্যাস দৃঢ় হয়। জপের দ্বারা অন্তর্জগতে ঢুকতে হলে ধৈর্য দরকার। সিনেমা শুরু হবার পর কেউ যদি সিনেমা হলে ঢোকে, সে চারিদিকে অন্ধকার দেখে, তখন কেবলমাত্র কয়েকটা দরজার উপরে এক্সিটের ক্ষীণ লাল আলোগুলি মাত্র থাকে। ভেতরে খানিকক্ষণ থাকলে পর চেয়ারের সব শাড়িগুলি আস্তে আস্তে চোখে ভাসে এবং গাইড এসে টিকিট দেখে বসিয়ে দেয়। তেমনি হৃদয়ের অন্ধকার নাম জপের দ্বারা আলোকিত হয়, তখন আনন্দ আস্বাদ হয়। তুলসীদাস বলেছেন, ঘরের প্রবেশ পথে প্রদীপ রাখলে যেমন ভিতর বার আলোকিত হয়, তেমনি জিহ্বায় রাম নাম জপ করলে অন্তর ও বাহির জ্যোতিষ্মান হয়ে ওঠে। অনুরাগ ছাড়া সাধন ভজন আলুনি তরকারির মতো বিস্বাদ হয়। খোল দিয়ে জাপ যেমন গরুর প্রিয় হয়, তেমনি অনুরাগের সঙ্গে নাম করলে রুচি হয়। শাস্ত্র বলেন, পিত্তদোষ হলে জিহ্বায় চিনি ভালো লাগে না, তেতো লাগে, কিন্তু ঔষধ সেবনের ন্যায় প্রতিদিন কিছু কিছু করে চিনি খেলে পিত্তদোষ কেটে যায় এবং চিনিতে রুচি হয়। এইরূপ অজ্ঞানী ব্যক্তির ভগবানের নাম ভালো লাগে না, কিন্তু সে যদি প্রতিদিন একটু করে নাম কীর্তন বা জপ করে, তবে তার মায়া মোহ কেটে যায় এবং সে ভগবত রস আস্বাদন করতে পারে। অনেক সময় ইনফ্লুয়েঞ্জা হলে জিভে স্বাদ চলে যায়, মুখে কিছুই ভালো লাগে না, তখন ভাত তরকারির মতো একটু তেঁতুলের আচার মেশালে একটু স্বাদবোধ হয়। ভগবত অনুরাগী তেঁতুলের আচার। মাতালের মদের কথা শুনতে ভালো লাগে, তারপর মদের বোতল দেখে মন নেচে ওঠে। কর্ক খোলা মাত্র গন্ধেতে গোলাপি নেশা শুরু হয়ে যায়। অবশেষে মদ পান করে আনন্দে মশগুল হয়ে সে জগৎ ভুলে মেঝেতে বা রাস্তায় পড়ে থাকে। নাম করতে করতে সাধকদের গোলাপি নেশা হয়। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোঁটো, সিদ্ধি খাও। তোমরা তো সংসারে থাকবে, তাই একটু গোলাপি নেশা করে থাকো। কাজকর্ম করছো, অথচ নেশাটি লেগে আছে। লৌকিকে দেখা যায়, আমরা যাদের দুচক্ষে দেখতে পারি না, তাদের নাম শুনলে বিরক্তি বোধ হয়। আবার যাদের প্রতি বিশেষ অনুরাগ, তাদের কথা শুনতে ভালো লাগে। এই আত্মীয় বোধ থেকে রুচি হয়। প্রিয়তমের কথা বলতে ও শুনতে আনন্দ হয়। বিদগ্ধ মাধব নাটকে রূপ গোস্বামী লিখেছেন, কে জানে কৃষ্ণ এই বর্ণ দুটি কত সুধা দিয়ে তৈরি। এক মুখে কৃষ্ণ নামে তৃপ্তি হয় না, প্রবল ইচ্ছা হয় বহু মুখে কীর্তন করার। কানে একবার শুনলে ইচ্ছা জাগে অনেক কানে শোনবার, এবং মনের অঙ্গনে একবার সে নাম এলে সমস্ত ইন্দ্রিয় মূর্ছিত হয়ে পড়ে। বৈষ্ণব শাস্ত্রে নাম গানে সদা রুচি একটা বিশেষ সাধন। প্রেম সাধনার বিভিন্ন ধাপ আছে, যেমন প্রথম শ্রদ্ধা, তারপর ক্রমে সাধুসঙ্গ, ভজন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভগবানের আসক্তি, ভাব ও প্রেম। মহাপ্রভু শ্রীচৈতন্য সোজা ভাষায় বলেছেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয়, শুনো সনাতন। শ্রীরামকৃষ্ণের নাম সাধনা। 500 বছর আগে শ্রী চৈতন্য এসে নাম সাধনা শিক্ষা দিয়েছিলেন।
ভগবানের নামে সকলের অধিকার। ভক্তের মধ্যে ধনী নির্ধন, বিদ্বান অবিদ্বান, ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃতি কোনো ভেদ নাই। চৈতন্যদেবের জপ মন্ত্র ছিল রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। এছাড়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 32 অক্ষরযুক্ত 16 নাম বৈষ্ণব সমাজে সুবিদিত। শ্রীরামকৃষ্ণের নাম সাধনা প্রসঙ্গে অক্ষয় কুমার সেন লিখেছেন, মনকে যে ভূতটি পেয়ে বসেছে সেই ভূতকে ছাড়াতে হলে, অর্থাৎ সরল মনকে বিমল করতে হলে ভগবানের নামে শরণ লওয়া একটি সহজ উপায়। অবিরত সরল প্রাণে ভগবানের নাম করতে করতে সমল মন বিমল হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার বলেছেন নামের অপার মহিমা। নামই বীজ, নামই গাছ, নামই ফল। নামের ভেতরেই ভগবান নিজে আছেন। কথায় বললে মানুষ সহজে নেয় না, তাই রামকৃষ্ণদেব জীব শিক্ষার জন্য নিজে প্রাতঃ সন্ধ্যা করতালি দিয়ে তালে তালে নাচতে নাচতে ভগবানের নাম নিতেন, নামে উন্মত্ত হয়ে যেতেন। তারপর নাম উন্মত্ততা গভীর সমাধিতে পরিণত হতো। এতে ঠাকুর জীবকে দেখাচ্ছেন ও বলছেন যে সমাধি জন্ম জন্ম বিবিধ কঠোর সাধনার ফল। সেই সমাধি নামের বলেও পাওয়া যায়। নামের শরণাপন্ন হওয়া, নাম শ্রবণ, নাম কীর্তন করা কি ঠাকুর রামকৃষ্ণদেবের মতে নারদীয়া ভক্তি বলে। কলিকালে ভগবান লাভের এই নারদীয়া ভক্তি প্রশস্ত। যেমন ব্যান্ডের শব্দ হতে থাকলে আমরা পরস্পরের কথাবার্তা শুনতে পাই না, তেমনি উচ্চস্বরে নাম সংকীর্তন করলে মনের কামনা বাসনা অভিভূত হয়ে পড়ে। লোকে বলে নাম কামকে খেয়ে ফেলে। শ্রীরামকৃষ্ণ স্বামী যোগানন্দকে কামের প্রতিষেধক হিসাবে হরিনাম করতে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ কিভাবে নাম করতেন সে প্রসঙ্গে রামলাল দাদা বলেন, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, হরে মুরারে গোবিন্দ বসুদেব দেবকী নন্দন গোবিন্দ, হরে নারায়ণ গোবিন্দ হে, হরে কৃষ্ণ বাসুদেব। ঠাকুর সকাল সন্ধ্যায় এইটি বলে কখনো কখনো নৃত্য করতেন। শ্রী মও এই প্রসঙ্গে বলেন, ঠাকুর রোজ সন্ধ্যার পর একটি মন্ত্র বলতেন, ব্রহ্ম মায়া জীব জগৎ। এটি জপ করলেও সিদ্ধ হওয়া যায়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। বলতেন এসব খুব গুচ্ছ মন্ত্র। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতার বলরাম ভবনে বা কোনো ভক্ত বাড়িতে নাম করতেন তখন অনেকে কৌতূহলবশত আসত। ফিরবার সময় বলতে বলতে যেত, কি মা নাম করে রে পরমহংস, একেবারে বুকের মধ্যে করকর করে কেটে ঢুকে যায়। কথামৃতের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ঠাকুর কিভাবে বিভোর হয়ে নানা দেবদেবীর নাম করতেন। কৃষ্ণ হে দীনবন্ধু, প্রাণবল্লভ গোবিন্দ, হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, মন কৃষ্ণ, দেহ কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন, সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ, কারণানন্দ দায়িনী কারণানন্দময়ী, হরি বল হরি বল, হরিময় হরি বল, হরি 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 বল, রাম 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 রাম, জয় জয় দুর্গে জয় জয় দুর্গে, সহজানন্দ সহজানন্দ, ওং কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী, মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামা কালী। ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, গুরু কৃষ্ণ বৈষ্ণব, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী,
হরি ওং হরি ওং। ওং 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 কালী। কৃষ্ণ 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 সচ্চিদানন্দ। ওম সচ্চিদানন্দ। গোবিন্দ 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 যোগ মায়া। কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ। নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। জগন্নাথ দীনবন্ধু জগবন্ধু। ওমা ওমা ব্রহ্মময়ী মা মা রাজ রাজেশ্বরী। শ্রীরামকৃষ্ণ কখনো একঘেয়ে ছিলেন না। তিনি অনুভূতির দ্বারা জেনেছিলেন এক ঈশ্বরের বিভিন্ন নাম। যে কোনো একটি নামকে ধরে এগুলে লক্ষ্যস্থল ঈশ্বরে পৌঁছানো যায়। ঠাকুর দক্ষিণেশ্বরে একদিন বসে বসে গৌর গৌর নাম করছেন গুনগুন করে। একজন বললেন, আপনি মায়ের নাম করুন, গৌর গৌর করছেন কেন? ঠাকুর তক্ষুনি উত্তর করলেন, কি আর করি বাপু বলো, তোমরা 5টা নিয়ে আছো, স্ত্রী পুত্র কন্যা টাকা করি, কিন্তু আমার ওই এক অবলম্বন, তাই কখনো গৌর বলি, কখনো মা, কখনো রাম কৃষ্ণ কালী শিব, এই করে সময় কাটাই। ভবরোগের ঔষধ নাম, দুঃখ কষ্টই ভবরোগ। ঠাকুর ভক্তদের এই দুঃখ কষ্ট মোচনের জন্য গান গেয়ে শোনাতেন। ওগো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। একবার জনৈক ভক্ত শ্রীমকে মনের আন্তরিক হীনতা ও বিষয় উন্মত্ততা সম্বন্ধে উপদেশ চাওয়ায় তিনি বলেন, তাঁর অর্থাৎ ঠাকুরের নিকট ব্যাকুলতার জন্য প্রার্থনা করুন। ভক্ত বলেন, প্রার্থনা করতে যে ইচ্ছা করে না। শ্রীমা বলেন, বেশ তো, গুরুমন্ত্র জপ করুন। চিত্ত একাগ্র না হলেও 10-15 হাজার জপ করুন দেখিন। নাম নিতে নিতে হবে অনুরাগ, ক্রমে হবে বিষয়ে বিরাগ, ক্রমে কুণ্ডলিনী হবে সজাগ। ভক্ত বলেন, নাম জপ করতেও যে ইচ্ছা করে না। শ্রীমা বলেন, তাহলে কে সিরিয়াস, বাঁচবার আশা কম। নামে রুচি হলো শেষ চিকিৎসা। নামে রুচি থাকলে আর ভয় নেই, ধীরে ধীরে সব হবে। নাম সাধনার ফল। পৃথিবীর সকল মানুষ খুঁজছে শান্তি, আনন্দ ও মুক্তি। এ তিনটি পরস্পর পৃথক নয়, তিনি এক, একে তিন। সাধারণ মানুষের মন দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, অশান্তিতে ভরা। নাম সাধনা করলে মনের ময়লা কেটে যায়, রিপু দমন হয়, বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, শরীরে স্ফূর্তি আসে। স্বামী শিবানন্দ বলতেন, রামকৃষ্ণ নাম এই যুগের মন্ত্র। যে এখানকার শরণ নেবে তারই কল্যাণ হয়ে যাবে। খুব অনুরাগের সঙ্গে তার নাম করে যাও, না করলে কিছুই হবে না। তার নামে সব শক্তি নিহিত আছে। ভগবান যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। এ যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত। এই নামের অদ্ভুত মহিমা। বিপদে এই নামে ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এ নাম চিত্তকে তাতে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন করে তোলে। নাম সাধনার মুখ্য ফল নামের দর্শন বা মুক্তি, আর অবান্তর ফল দৈহিক ও মানসিক শান্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো 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 না কখনো এর ফল হবেই হবে। আবার কখনো তিনি বলতেন যে
হাততালি দিয়ে ভগবানের নাম করলে দেহ থেকে পাপ পাখি উড়ে যাবে। এখানে কথিত আছে রাজা দশরথ এক শব্দভেদী বাণ নিক্ষেপে 3টি ব্রহ্ম হত্যার কারণ হয়েছিলেন। সেই মহাপাতকের প্রায়শ্চিত্তের জন্য তিনি মহামুনি বশিষ্ঠের কাছে যান। মুনি বাড়িতে না থাকায় তাঁর পুত্র বামদেব দশরথকে 3 বার রাম নাম করতে উপদেশ দেন এবং পরে পিতাকে তা বলেন। বশিষ্ঠ ক্রোধে পুত্রকে বলেন, তুই চণ্ডাল হবি, যে নাম একবার মাত্র উচ্চারণ করলে এমন পাপ ত্রিভুবনে নেই যা থেকে জীব পরিত্রাণ পায় না। সেই নাম 3 বার উচ্চারণ করতে বলায় তুই নামের মহিমা খর্ব করেছিস। শ্রীরামকৃষ্ণ অনেক সময় মজা করে ভক্তদের কাছে নাম মাহাত্ম্য খ্যাপন করতেন। 1883 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি জনৈক ভক্ত ঠাকুরের জন্য 1 চ্যাঙারি জিলিপি আনেন। তিনি সানন্দে একটু জিলিপি ভেঙে খেয়ে ভক্তদের বললেন, দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। সবাই হেসে উঠল। সঙ্গে সঙ্গে ঠাকুর আবার তাদের স্মরণ করিয়ে দিলেন, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। 1884 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে যান। কথামৃতের বর্ণনা। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন। নাট্যালয় আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপসিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক হইয়াছে। একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বলছেন, বাহ, এখানে এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছেন। মাস্টার বলেন, আগে হাঁ। শ্রীরামকৃষ্ণ বলেন, এখানে কত নেবে? মাস্টার বলেন, আগে কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। শ্রীরামকৃষ্ণ বলেন, সব মার মাহাত্ম্য। এ যুগে শ্রীরামকৃষ্ণ নাম সাধনার ফল দেখিয়ে গেছেন। তিনি টাকা ছুলেন না, সঞ্চয় করলেন না, ঘর বাড়ি বানালেন না, মার নাম করে মহানন্দে জীবন কাটিয়ে দিলেন। শ্রী শ্রীমা ঠাকুরের নাম মাহাত্ম্য প্রসঙ্গে বিভিন্ন সময়ে বলেছেন, ঠাকুর এইটি আমাকে বলেছিলেন যে তাঁর নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। এটি তাঁর নিজের মুখের কথা। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। মানুষ দুঃখ কষ্ট পায় নিজের কর্মের জন্য। এই ব্যাপারে অপরকে দোষারোপ করা বৃথা। শ্রী মা বলতেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। আপনারা শুনলেন পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। মহারাজের চরণে আমাদের সকলের প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।